আজকে ডে 3 অফ মাই গ্লাস পেইন্টিং সিরিজ। আজকে আমি একটা ওভাল শেপের গ্লাস নিছি, যেটার উপরে আমি স্কাই পোর্ট্রেট করার চেষ্টা করব। অ্যান্ড আমি আজকে ডে নাইট ইনফিউজড একটা স্কাই পোর্ট্রেট করার চিন্তা করছি। সো লেটস সি কতটুকু পারি। প্রথমে আমি আমার যে ডিজাইনটা করতে চাই সেটাকে একটা সাদা কাগজে গ্লাসের শেপের মধ্যে এঁকে নিছি। ইটস আ ট্রিক, ইউ ক্যান ইউজ ইট অ্যাজ ওয়েল। এরপরে আমি আজকে শুধুমাত্র ব্ল্যাক লাইনার ইউজ করবো, তাই ব্ল্যাক লাইনারটাকে লাইন করার জন্য প্রিপেয়ার করে নিলাম। এখন যেহেতু উইন্টার চলতেছে, উইন্টার মধ্যে লাইনারগুলো দেখা যায় জমে যায় অনেক সময়, জন্য একটু ঘষে নিলে পরে আউটলাইন করতে খুব সুবিধা হয়। এনিওয়েজ, এখানে আমি প্রথমে সান অ্যান্ড মুনের যে ইনফিউশনটা সেইটা আউটলাইন করে নিতেছি। এখানে আমার আউটলাইন করা হয়ে গেলে তারপরে রেগুলা আউটলাইন করতেছি। রেগুলো আমি এখানে বেশি একটা ঘন করি নাই। আমি সবসময় গ্লাস পেইন্টিংয়ের ক্ষেত্রে বলি যে রে খুব ঘন করে দেওয়ার কোনো দরকার নাই, ঘন করে দিলে সেটা খুব বাজে দেখায় পড়ে। এরপরে আমি গ্লাসটার মিডল বরাবর ক্লাউডস করে নিতেছি। ক্লাউডসও আমি বেশি রাখি নাই, মাত্র 2টা দিছি, কারণ আমার গ্লাসটা ছোট। যদি বড় গ্লাস হয় সেক্ষেত্রে ক্লাউডস বেশি দেওয়া যাইতে পারে। অ্যান্ড ক্লাউডগুলোকে আমি একটু কার্টুনিশ ভাইব দেওয়ার চেষ্টা করছি। এখানে ক্লাউড হয়ে গেলে তারপরে নিচের দিকে আমি একটা স্টার ড্র করছি, এখানে সেটাকে আমি লাইন করে নিতেছি। অ্যান্ড পুরো ডিজাইনটা করা হয়ে গেলে এখন আমি ব্ল্যাক লাইনার দিয়েই গ্লাসটার চারপাশে আউটলাইন করে দিচ্ছি। বর্ডার আউটলাইন করাটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়, কারণ পুরো বর্ডারটা যখন আউটলাইন করা হয়ে যায় ডিজাইনটা দেখতে, সেটা যে কোনো পেইন্টিংয়ের ক্ষেত্রেই হোক, দেখতে আরও বেশি পুট টুগেদার লাগে অ্যান্ড অ্যাপিলিং লাগে। সো হিয়ার আই এম, বর্ডারটা আমার করা শেষ প্রায়। অ্যান্ড এটা হয়ে গেলে এখন আমি এটাকে পুরো ডিজাইনটাকে শুকাইতে দিব অলমোস্ট আধা ঘন্টার নিচে না। শুকানোর পর এখন আমার কালার করার পালা। প্রথমেই আমি অরেঞ্জ কালারটা দিয়ে সানের যে পার্টটুকু সেইটুকু কালার করে নিলাম। অ্যান্ড এরপরে আমি এখানে একটা ইফেক্ট দিব, যেটার কারণে আমি ইয়েলো কালারটা নিচ্ছি। সেটা নিয়ে সানের পার্টে যে রেটুকু আছে সেই রের অংশটুকুকে আমি ইয়েলো কালার দিয়ে কালার করে নিচ্ছি। অ্যান্ড বাকি রেগুলোকে আমি ব্লুয়ের 2টা ডিফারেন্ট শেড দিয়ে কালার করব। তার আগে আমি এখানে মনের কালারটা করে নিলাম। এখানে আমি হোয়াইট কালার ইউজ করছি, সেটা হয়তো বোঝা যাচ্ছে না সেভাবে। এবার আমি স্কাইয়ের নিচের যে পার্টটা সেটা, যেটা আমার হালকা নীল কালারটা আছে, সেটা দিয়ে কালার করে নিচ্ছি। স্টারের মাঝখানে আমি ব্লু কালার, যেটা আমার গাঢ়, সেইটা অ্যাড করছি। ক্লাউডগুলোও আমি হোয়াইট কালার দিয়ে প্রথমে কালার করে নিচ্ছি। অ্যান্ড সবটুকু হোয়াইট দিয়ে কালার করা হয়ে যাওয়ার পর আমি সানের দিকে যে ক্লাউডটা সেটাতে হালকা করে ইয়েলো কালার দিয়ে একটু শেডিং করে দেব। আর মুনের দিকেরটাতে হালকা করে ব্লু কালার্স দিয়ে একটু শেডিং করে দেব। এই তো, এখানে এই 2টা শেডিংয়ের কাজ করাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ এতে করে যেই 2 দিকের ইফেক্টটা, সানি অ্যান্ড দেন যে মুন লাইটের যে ইফেক্টটা, সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। এটা হয়তো এখন বোঝা যাচ্ছে না, বাট ড্রাইং